মাহে রমজানে কেউ যদি এক রাকাত নফল নামাজ পড়ে তাহলে অন্য মাসে এক রাকাত ফরজ নামাজ পড়লে যে নেকি হবে, মাহে রমজানে এক রাকাত নফল নামাজ পড়লে সেই পরিমাণে নেকি হবে। একসাথে বলেন না মারহাবা। এই রমজানে বেশি বেশি করে আপনি নফল ইবাদত করেন। আল্লাহর নবী বলেন, উম্মাত আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ বলেছেন রমজান আমার জন্য, আর এই রমজান আমার জন্য, আর এই মাহে রমজান আমার জন্য, প্রতিদান আমি আল্লাহ নিজে দিব। মাহে রমজানে কেউ যদি একটা নফল ইবাদত করে অন্য মাসের একটা ফরজের সমতুল্য নেকি হবে। কেউ যদি একটা ফরজ ইবাদত করে অন্য মাসের 70টা ফরজ ইবাদতের সমান নেকি হয়ে যাবে। একসাথে জোরে বলেন মারহাবা। কারো বয়স যদি 60 বছর হয়, মনোযোগ দেন, কারো বয়স 60 বছর, 60 বছর ধরে সে রোজা রাখে না, 60 বছরের ভিতরে 10 বছর বাদ দিলাম, 50 বছর ধরে সে রোজা রাখে, 50 বছর ধরে রোজা রাখে, কিন্তু আগের জমানার মানুষ হায়াত পাইতো 500 বছর। কত বছর? 500 বছরে তারা রোজা রাখতো। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে। এই জন্য তাদের ডায়াবেটিস ছিল না, প্রেসার ছিল না, হার্টের সমস্যা ছিল না, কিডনি সমস্যা ছিল না, লিভারের সমস্যা ছিল না, রক্তে সমস্যা ছিল না, শরীরে কোনো রোগ ছিল না, কোনো অসুস্থতা তাদের ছিল না। 500 বছর ধরে তারা বাঁচলে 500 বছর নামাজ পড়তো, 500 বছর তারা রোজা রাখতো, 500 বছরে আল্লাহর জিকিরে ইবাদতে জিহাদের ময়দানে তারা কাটাইতো। একসাথে বলেন মারহাবা। 500 বছর ধরে আল্লাহর ইবাদতে কাটাইতো। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের হায়াত হবে কম, কিন্তু আমার উম্মতের একটা বেনিফিট আছে। ওই বেনিফিটটা কি আপনাদেরকে বুঝাই দিয়ে যাই। 50 বছর কেউ যদি রোজা রাখে তাহলে 1500 রোজা সে সারা জীবনে রাখতে পারছে, 1500 রোজার উপরে সে রাখতে পারে না। কিন্তু আপনাদেরকে বলে দিয়ে যাই, এই মাহে রমজানে আপনি যদি 1500 মানুষকে ইফতার করান তাহলে তার রোজা হোক বা না হোক আপনার 1500 রোজার নেকি আমলনামায় লিখে দেওয়া হবে। মারহাবা বলে। কত নেকি? 1500 রোজার নেকি আপনার আমলনামায় হবে যদি আপনি মাহে রমজানে 1500 মানুষ ইফতার করান। যদি 10,000 মানুষ ইফতার করান তাহলে 10,000 রোজার সওয়াব হবে। যদি 50,000 মানুষ ইফতার করান তাহলে 50,000 রোজার সওয়াব হবে। এটা অন্য উম্মতরে আল্লাহ এটা দেন না, এই উম্মতরে আল্লাহ দিয়েছেন। অন্য উম্মতরে আল্লাহ এই মর্যাদা দেন না, আল্লাহ শুধু এই উম্মতরে এই মর্যাদা দিয়েছেন। এজন্য আল্লাহর নবী বলতেন, আমার উম্মত উম্মতে মারহুমা। এই উম্মতের মর্যাদা দেখে মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, আদম শফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবহুল্লাহ, সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, হযরতে ইয়াকুব, ইউসুফ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সব নবীরা আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ আমাদের আখিরি নবীর উম্মত বানায় দেন। আল্লাহ একজনের দোয়া কবুল করেছেন, শুধু ঈসা রূহুল্লাহর দোয়া আল্লাহ কবুল করলেন। ওই ঈসা তোমরা আখিরি নবীর উম্মত বানায় দিলাম। খুব মনোযোগ দেন, এই উম্মতের মর্যাদা দেখে আল্লাহ ঈসা রূহুল্লাহকে এই উম্মত বানিয়ে দিলেন। ঈসা রূহুল্লাহ বারবার বলতেন, আল্লাহ আমার আখিরি নবীর উম্মত বানায় দেন। মনোযোগ দিবেন সম্ভবপুরবাসী, এই উম্মত উম্মতে মারহুমা, উম্মতের হায়াত হবে কম, নেকি হবে কম, কিন্তু বেনিফিট অনেক বেশি। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা। এই সময় ওয়াজের সময় না, এটা হচ্ছে ইবাদতের সময়। কিন্তু আমরা এই সময়টাকে বানাইছি ওয়াজের সময়। এই সময় যত নসিহত করেন মানুষের স্নায়ুতে ধরে না, কারণ এই সময় সবার স্নায়ু দুর্বল থাকে। শ্রোতা বক্তা সবার স্নায়ু দুর্বল থাকে।
যার কারণে আপনি যত ভালো ওয়াজই করবেন এসে ওয়াজ ধরবে না, শুধু শুনবেন, শ্রুতির মধুর লাগবে, কিন্তু এটা মগজের ভিতরে আপনি ধরে রাখতে পারবেন না। এই সময়টা আল্লাহ তার রাসূলকে ঘুম থেকে উঠাইলেন। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা, ও কম্বলওয়ালা নবী। নবীজির একটা কম্বল ছিল, এই কম্বলটা কালো ছিল, এক পাট বিছানায় বিছাইতেন আর এক পাট গায়ের ভিতরে জড়িয়ে রাখতেন। বুঝেন, তিনি সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, তিনি দুজাহানের সরদার। একটা কম্বল বিছানায় দিতেন, গাঁর উপরে দিতেন। এই কম্বল মোড়া দিয়ে নবীজি শুয়ে আছে। আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ও কম্বলওয়ালা, কুমিল লাইলা ইল্লা কলিলা, আপনি রাতের একটা অংশ উঠে ইবাদতে বসেন। নিসফাহু আবিনকুস, অর্ধাংশ অথবা তার থেকে কম। এই সময় আল্লাহর নবী ঘুমাইতেন। আরাকায়াতান নামাজ করেন। ومن الليل فتهجد به نافلة لك عسى কিছু সময় কি সময় দেওয়া যাবে? এই আমার দিকে তাকান, আমি আগে বলছি এটা ওয়াজের সময় না, এটা হচ্ছে ইবাদতের সময়। কিন্তু যেহেতু মাহফিল সাজানো হয়েছে সেহেতু আমাদের ওয়াজ করতেই হবে। এটা ওয়াজের সময় না, আবার বলছি এটা ইবাদতের সময়। আল্লাহ এই সময় তাহাজ্জুদের সময়, এখন 2টা বাজে, শেষ রাত, তাহাজ্জুদের ওয়াক্ত চলে। রাতটাকে 3টা ভাগ করবেন, সূর্য ডোবা থেকে সুবে সাদিক পর্যন্ত 3 ভাগ। 2 ভাগ ফার্স্ট, 1 ভাগ শেষ। শেষের অংশটুকুনি হচ্ছে তাহাজ্জুদের সময়। ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا ومن الليل فتهجد به نافلة لك। নবীজি, আমি আপনার জন্য তাহাজ্জুদকে অতিরিক্ত দিলাম, আপনি এটা আদায় করেন, আপনাকে একটা পুরস্কার দেব। আশা, অবশ্যই দিয়ে দেব। أيبعثك ربك مقاما محمودا কাজী নজরুল কবিতার ছন্দে লিখছেন, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসুরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী খুদা, তোমার মেঘের বাণী। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা, তোমার মেঘের বাণী খুদা, তোমার মেঘের বাণী। আল্লাহ বলেন, মেহবুব তাহাজ্জুদ পড়েন, আপনার একটা পুরস্কার দিব। এই পুরস্কারের নাম হচ্ছে মাকামে মাহমুদ। তো সাহাবা কিরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মাকামে মাহমুদ কি? নবী বলেন, হিয়া শাফাআহ। বলি, ইয়া নবী আল্লাহ, কি চাবেন? আল্লাহ আপনাকে কি দিবে? বলে, শোনো, কিয়ামতের ময়দানে উম্মতের ব্যাপারে আমি যা চাবো আল্লাহ তাই দিবে। বলে, আপনি কি চাবেন?
বলে শুনে রাখো, আমার একটা উম্মত জাহান্নামে থাকা অবস্থায় আমি জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। হয় না, আরো জোরে সুবহানাল্লাহ। আহা, যেমনি সুবহানাল্লাহ বলতেছেন, আমি আগে বলছি এটা তাহাজ্জুদের ওয়াক্ত, এটা ইবাদতের সময়।